হবিগঞ্জের পাহাড়ি মাটিতে জাতীয় ফলটির উৎপাদন যেমন হয় ভালো, তেমনি এই এলাকার কাঁঠালের স্বাদও হয় বেশ মিষ্টি। চলতি বছর জেলায় ১,২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে ফলটির। উৎপাদন ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। প্রতিদিন ৫০০-১০০০ কাঠল পারি, পাইরা বাজারও বিক্রি করি। এই কাঠল ভালো, এই কাঠলের সুস্বাদন বেশি। পাইকার পত্ররা বিভিন্ন জায়গায় নিয়ে কাঁঠাল বিক্রি করে এবং মুসাই বাজার, বাহুবল থানার মুসাই বাজারের কাঁঠালের নিয়ে অন্য জায়গার কাঁঠালের চেয়ে অত্যন্ত ভালো। কাঁঠাল চাষে পরিশ্রমের তুলনায় লাভ ভালো জানিয়ে কৃষি বিভাগ বলছে, আগ্রহীদের সব ধরনের সুযোগ সুবিধা ও পরামর্শ দেবে তারা। লক্ষ্মীপুরে বেড়িবাঁধের পাশে বসবাসকারী কয়েকশো ছিন্নমূল পরিবারকে ভালো করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে কাঁঠালের ফলন। ১৯৯৮ সালে সবুজ বেষ্টনী সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার ৩ কিলোমিটার এলাকা জুড়ে লাগানো কাঁঠালের চারাগুলো এখন ফল দিচ্ছে পুরো দমে। নিজেরা খাওয়ার পাশাপাশি ফল বিক্রি করে বেশ ভালো আয় করছে স্থানীয়রা। সীমানা বরাবর যাদের দখলে আছে বা যারা ভোগ করে তারা এই খায়। আর প্রত্যেক বছর বন বিভাগ থেকে ওরা অফিসাররা আসি হয়তো হালকা পাতলা নিয়ে যায়। বেশ কিছু কাঁঠালের চারা সহ প্রায় ১৪,৫২০টা চারা লাগানো হয়েছে। কাঁঠাল বর্তমান ফলবান হয়েছে। কাঁঠাল থেকে জনসাধারণ এবং স্থানীয় উপকারী সদস্যরা তারা বুক দখল করে, বাজারজাত করে এবং তারা আর্থসামাজিক অবস্থা কিছুটা উন্নতি করতেছে। প্রকল্পটি সফল হওয়ায় বেড়িবাঁধের নতুন এলাকায় এই গাছ রোপণের চিন্তা করছে বন বিভাগ। এতে গরিব মানুষের যেমন উপকার হবে, তেমনি পরিবেশ রক্ষায়ও রাখবে অবদান। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।